নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর আজকে সকালবেলা চা আর বিস্কিট খেয়ে নিলাম, চা বানিয়ে নিলাম। আর সকালবেলা চা খেতে অনেক ভালো লাগে। আর ওইদিকে আজকে মেরা পিঠা বানাবো, কারণ এখন তো শীতের সিজন। দেখলাম যে আজকে অনেক ঠান্ডা পড়েছে, তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে সকালবেলা রুটি না বানিয়ে মেরা পিঠা করে একটা বানিয়ে নিই। যেহেতু বাসার মধ্যে আদরসি আছে, খেজুরের গুড় আর কি, সেদিন আপনার ভাই অনেকটাই নিয়ে আসছিল, তো আরও 2-3 দিন খাওয়া হয়েছে। তো চিন্তা করলাম ঈশানে তো অনেক পছন্দ করে, আমরাও পছন্দ করি। তো আমার শ্বশুরবাড়িতে এরকমভাবে মেরা পিঠা বানাইতে অনেকগুলো মেরা পিঠাই আমি বানিয়ে নিলাম সকাল সকাল খাওয়ার জন্য। কারণ এখন আবার আমি একটু দেখতেছি। আর এই তো দেখেন মেরা পিঠা সকালে বানিয়ে নিলাম খাওয়ার জন্য। আমি খেজুরের রস দিয়ে কিন্তু মেরা পিঠা খেতে অনেক ভালো লাগে। আর অন্য পিঠা বানাইলে খেতে চাই না ঐশী আর ঈশানে। আর পুলি পিঠা শুধু আপনার ভাই আমি খাই, আর ঈশানে মাঝে মধ্যে একটা খাই। ঐশী তো মিষ্টি পিঠা খেতে চাই না, এই জন্য মেরা পিঠা বানিয়ে নিলাম খাওয়ার জন্য। তার আবার এই পিঠা ভর্তা দিয়েও পছন্দ করে। আর এদিকে আমি কী কী রান্না করবো, চিংড়ি মাছ রান্না করব আলু দিয়ে, আর বেগুন দিয়ে গুঁড়া মাছ রান্না করবো। পুঁটি মাছ আছে, মলাই মাছও আছে কয়টা। আর ওইদিকে বেগুন ভাজি করব। তো সেদিন চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম, অনেকটা ভালোই হয়েছিল। তো ওইদিকে আমি মাছগুলো ভেজে নিলাম, আর ওইদিকে বেগুন আজকে ভেজে নিচ্ছি। আর বেগুনের মধ্যে কিন্তু একটু ময়দা বা বেসন দিলে দেখা যায় তেলের পরিমাণটা কম লাগে। কেউ কি এই টিপসটা জানেন কি জানেন না জানি না। সবসময় চেষ্টা করবেন বেগুনের মধ্যে একটু বেসন বা কর্নফ্লাওয়ার দিলে কিন্তু তেলের পরিমাণ কম লাগে। আর না হলে কিন্তু বেগুন ভাজিতে অনেক তেল লাগে। তো আমি কী করি, হলুদ লবণ মেখে তারপর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিই। কর্নফ্লাওয়ার দিলে তেলের পরিমাণটা একটু কম লাগে, আর বেগুন ভাজিটা কিন্তু মচমচে হয়, খেতে অনেকটা ভালো হয়। আর আমি যতটুকু জানি, আমার যত রান্নার ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করি আপু ভাইয়ের সাথে। আর আমি রান্না করতে ভালোবাসি, ওই জন্য রান্নার ভিডিও আপনাদের সাথে সবসময় শেয়ার করি। এই কথাটা প্রত্যেক ভিডিওতেই আমার শুনতে পাবেন। আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আলুগুলো আগে ভেজে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দেবো, দিয়ে তরকারিটা রান্না করে নেবো। এই তো দেখেন আমার গরু চিংড়ি তরকারিটা খেতে অনেক ভালো হয়েছিল। সেদিনও রান্না করেছিলাম, অনেক ভালো লেগেছিলো। ওই জন্য ছেলে মেয়ে বলতেছে আজকে মা এইভাবে তরকারি রান্না করবা। তো সেম এই প্রসেসে আজকে তরকারিটা রান্না করলাম। আর এদিকে শুকনা মরিচ কয়েকটা বেজে নিলাম। কাঁচা মরিচগুলো এখন ঝাল না, তো ওই জন্য শুকনা মরিচ ভাজি করলে খেতে অনেকটা ভালো হয়, ঝাল ঝাল লাগে। কারণ আর ওইদিকে ডাল। দেখেন এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন।